নির্বাচনের আগে দেওয়া ইস্তেহার বা সংকল্পপত্রের প্রতিশ্রুতি যে সরকার গঠনের 1 মাসের মধ্যেই এমন রকেট স্পিডে বাস্তবায়িত হতে পারে তা হয়তো বাংলার মানুষ আগে কখনো দেখেনি। ৩,০০০ টাকা অন্নপূর্ণা ভাণ্ডারের পর আজ ৩০শে মে বাংলার মা বোনেদের মরণব্যাধি ক্যান্সারের হাত থেকে বাঁচাতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল নতুন বিজেপি সরকার। সরাসরি সল্টলেকের বিধাননগর মহকুমা হাসপাতাল থেকে আজ রাজ্য জুড়ে সম্পূর্ণ বিনামূল্যে শুরু হয়ে গেল জরায়ুমুখের ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে মহাটিকাকরণ অভিযান। তবে শুধু ভ্যাকসিনেশনই নয়, এই একই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে এবং রেফার কালচার রুখতে একগুচ্ছ বড় ঘোষণা করলেন। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুমুখের ক্যান্সার। স্তন ক্যান্সারের পর ভারতীয় মহিলাদের মধ্যে এই মরণব্যাধির প্রকোপ সবথেকে বেশি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিধাননগরের বিধায়ক তথা চিকিৎসক ডক্টর শারদা দত্ত মুখোপাধ্যায় তার বৈজ্ঞানিক বিশ্লেষণে স্পষ্ট জানিয়েছেন, এই মারাত্মক ক্যান্সারের প্রায় 99% কেসের জন্য দায়ী একটি নীরব ভাইরাস, যার নাম HPV বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। প্রতি বছর ভারতে প্রায় 1.5 লক্ষ নতুন মহিলা এই মরণব্যাধিতে আক্রান্ত হয় এবং হাজার হাজার প্রাণ অকালে ঝরে যায়। অথচ সঠিক সময়ে ভ্যাকসিনের মাত্র একটি ডোজ কিন্তু রোগকে সম্পূর্ণ প্রতিরোধ করতে পারে। এতদিন পর্যন্ত এই প্রতিষেধকটি সাধারণ বা মধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে ছিল। বাজারে যে সমস্ত বিশ্বমানের প্রতিষেধক পাওয়া যায় তার এক একটি ডোজ মাত্র 4,000 থেকে শুরু করে 11,000 টাকা পর্যন্ত। দরিদ্র বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের পক্ষে এই বিপুল খরচা বহন করা অসম্ভব ছিল। আর ঠিক এই জায়গাতেই বড় ভূমিকা নিল কেন্দ্র ও রাজ্যের নতুন ডাবল ইঞ্জিন সরকার। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যৌথ উদ্যোগে আজ থেকে বাংলায় এই প্রতিষেধক সম্পূর্ণ বিনামূল্যে বা টোটাল ফ্রি অফ কস্টে দেওয়া শুরু হলো। কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের সহযোগিতায় প্রথম দফায় পশ্চিমবঙ্গের জন্য প্রায় 7.5 লক্ষ বিশ্বমানের কোয়াড্রিভ্যালেন্ট গার্ডাসিল 4 ভ্যাকসিনের ডোজ রাজ্যে এসেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, প্রথম দফায় 14 থেকে 15 বছর বয়সী কিশোর বা বালিকাদের জন্য এই ভ্যাকসিন ফ্রিতে দেওয়া হবে। চিকিৎসকদের মতে এই বয়সে ভ্যাকসিনের মাত্র একটি ডোজই আজীবন সুরক্ষার জন্য যথেষ্ট। প্রথম দফায় রাজ্যের মেডিকেল কলেজ ও মহকুমা হাসপাতাল মিলিয়ে 235টি বড় স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে এই টিকাকরণ শুরু হলেও খুব তাড়াতাড়ি ধাপে ধাপে এটি রাজ্যের 880টি কেন্দ্রে ছড়িয়ে দেওয়া হবে। আগামী 3 মাসের মধ্যেই এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার লক্ষ্য নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। কিন্তু শুধু ক্যান্সারের প্রতিষেধক দিয়েই ক্ষান্ত থাকেনি নতুন সরকার। আজ শুভেন্দু অধিকারীর সরকার স্বাস্থ্যক্ষেত্রে যে গতিতে কাজ করছে তা এক কথায় নজিরবিহীন। বিগত 3 সপ্তাহে কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে বড় কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলায় অবশেষে পুরোদমে চালু হয়ে গেল কেন্দ্রের ন্যাশনাল হেলথ মিশন, যার জন্য ভারত সরকার 2,120 কোটি টাকা বরাদ্দ করেছে, যার মধ্যে 527 কোটি টাকা ইতিমধ্যেই রাজ্যের কোষাগারে চলে গেছে। গরিব মানুষের ওষুধের খরচ কমাতে রাজ্য জুড়ে 467টি নতুন প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র এবং সাথে 50 থেকে 80% পর্যন্ত সাশ্রয়ী মূল্যে জীবনদায়ী ওষুধ দিতে অমৃত প্রকল্প চালু হয়েছে। এছাড়া আজ থেকেই কলকাতার SSKM হাসপাতালে অতিরিক্ত 100 শয্যার নতুন ওয়ার্ডের শুভ উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি হাসপাতালের ভেতরে রাজনৈতিক দাদাগিরি, দুর্নীতি এবং রোগী রেফারের নোংরা সংস্কৃতির বিরুদ্ধে এবার জিরো টলারেন্স নীতি নিয়েছে নতুন প্রশাসন। পশ্চিমবঙ্গে একটা সরকার তৈরি হয়েছে। এখানে যারা স্বাস্থ্যকর্মী আছেন, যারা চিকিৎসক আছেন, তাদের কাছে আমাদের স্পষ্ট বার্তা এটাই, যে এই সরকারটাকে কোনো দল নিয়ন্ত্রণ করবে না। কোনো বিশেষ দলের কার্যালয় থেকে কোনো চিকিৎসকের বদলির অর্ডার আপনাদের সামনে আসবে না। সরকার সরকারের মতো চলবে। মুখ্যমন্ত্রী কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলছেন, এতদিন রাজ্যে দলের সরকার চলত, কিন্তু এই সরকার সাধারণ মানুষের সরকার। কোনো বিশেষ দলের কার্যালয় থেকে চিকিৎসকদের বদলির অর্ডার আসবে না। রোগী রেফার রুখতে স্বাস্থ্য ভবনে 24 ঘন্টার জন্য একটি লাইভ মনিটরিং কন্ট্রোল রুম তৈরি করা হচ্ছে। হাসপাতালে কোনো দালাল চক্র থাকলে বা ডাক্তারবাবু অনুপস্থিত থাকলে সাধারণ মানুষ সরাসরি সেখানে অভিযোগ জানাতে পারবেন। আর সরকার যে শুধু মুখে বলছে তা নয়, তার প্রমাণও মিলছে হাতে নাতে। রোগী রেফারের অভিযোগে ইতিমধ্যেই কলকাতা মেডিকেল কলেজের MSBP-কে পদ থেকে সাসপেন্ড করা হয়েছে। এমনকি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যারা জালিয়াতি করছিল সেই ভুয়ো অবৈধ প্রাপকদের চিহ্নিত করে গ্রেফতার শুরু হয়েছে। ভিডিওটি শেষ করার আগে মুখ্যমন্ত্রীর দেওয়া আরও 2টি দুর্দান্ত বোনাস সুখবর আপনাদের জানিয়ে দিই।
আগামী সোমবার থেকেই রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে বা ফ্রিতে যাতায়াত করতে পারবেন। আর যারা 12 পাতার ফর্ম দেখে অন্নপূর্ণার ভাণ্ডার নিয়ে চিন্তিত রয়েছেন, তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী আজ অভয় দিয়ে বলছেন, গুজবে কান দেবেন না। আগামী বুধবার থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের প্রথম পর্যায়ের 3,000 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার শুরু হবে। আর যারা ফর্ম ফিল আপ করতে পারছেন না, সরকারি প্রতিনিধিরা নিজেই তাদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণ করে দিয়ে আসবেন। নতুন সরকারের এই রকেট স্পিডের কাজ এবং ফ্রি ভ্যাকসিনেশনের সিদ্ধান্ত আপনার কেমন লাগলো কমেন্ট করে জানান অবশ্যই। বাংলার প্রত্যেকটি মানুষের কাছে এই জরুরি তথ্যটি পৌঁছে দিতে ভিডিওটি ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রচুর পরিমাণে শেয়ার করুন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।